বন্ধুরা, এই সবেমাত্র আমি মানে ক্যামেরাটা অফ করেছি, আর তার মধ্যে হচ্ছে লোডশেডিং হয়ে গিয়েছিল। ঠিক আছে, তো তারপরে আবার আমি ভাবলাম যে না, তোমাদেরকে যদি আমি এখন যদি আমি ভিডিওটা না মানে এখন যদি আমি ভিডিও না করে নিই, তাহলে আমি পরে আর মানে করে উঠতে পারবো না। আমি যদি একবার রান্নায় বসে যাই, তাহলে আর আমার ব্লগ করতে পারবো না। সেই জন্য ভাবলাম যে ঘরের ব্লগটাকে করে নিই, তারপরে আমি গিয়ে রান্নায় বসবো। আর এখনকার কাজ যদি এখন না করি, পরে আমি এডিট করতে পারবো না, আর ভিডিওটা ঠিকমতো পোস্ট দিতে পারবো না। সেই জন্যই ভাবলাম আগে আমি ব্লগটা করে নিই। তো চলো তাড়াতাড়ি আগে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমার ঢুকতেই লুক, যেটা তোমরা এই জিনিসটা তোমরা সব সময় দেখো, সেটা হচ্ছে ওই কি বলবো, প্রত্যেকটা ব্লগেই তোমরা এই জিনিসটা দেখো। তো এই ঢুকতেই হচ্ছে যে জিনিসটা আমি এখনও কোনো রকমভাবে চেঞ্জ করিনি, এটা এখানেই আছে। সুন্দর একটা ফ্লাওয়ার ভাস, ঠিক আছে, না ফ্লাওয়ার ভাস বলতে পারো না, এটা হচ্ছে পট, যেটা আমি কম টাকায় এরকমভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছি। কারণ আমার যেন মনে হলো এটা এখানেই ভালো লাগছে। তো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুল করো না, এটা এখানে কেমন লাগছে। তারপরে তো এইটা তো তোমরা দেখেইছো, এটা আমি শান্তিনিকেতন থেকে পেয়েছিলাম, আমার মামা গিফট করেছিল, ছোট মামা। এটা আমার বাড়া মামা সবে বলতে যাচ্ছিলাম, এটা আমার বড় মামা গিফট করেছিল। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরটা, আর এটাও তাই। ঠিক আছে, তো এটা এইভাবে এখানে সাজিয়ে রেখেছি। তো এই গেল, এখানে আলমারি আছে যেটা তোমরা সবাই জানো। আর এখানে কিছুটা রেখেছি হচ্ছে এতে আছে হচ্ছে ক্লিপ, অনেক কিছু ক্লিপ আছে, গার্ডার আছে, যেটা আমার লাগে, সব সময়তেই লাগে। তো এটা পাশেই রেখে দিলাম, যাতে এখান থেকে টুকুস করে নিয়ে আমার ইউজ করতে সুবিধা হয়, আবার রেখে দিতে সুবিধা হয়। ঠিক আছে, সেই জন্য এটা এখানে রাখলাম। আর ড্রেসিং টেবিল পরে যখন কেনা হয়ে যাবে না, তখন এই শোকেসটা আর থাকবে না। ঠিক আছে, তো আপাতত এখন এইভাবেই আমাকে কাজ চালাতে হচ্ছে। আর এখানে বেশ কয়েকটা চিরুনি আছে। ঠিক আছে, সব রকম চিরুনি আছে এখানে, এই যে সব রকমের চিরুনি এখানে মোটামুটি আছে। তো এই গেল হচ্ছে, এখানেই রেখেছি। আর এর উপরটা রেখেছি হচ্ছে মানে ওরকমই দেখতে, হচ্ছে পার্পেল কালার। এখানে একটা রেখেছি, আর এইখানে একটা রেখেছি। এটা নিশ্চয়ই তোমরা দেখোনি, তাই না? তো সেই জন্য দেখেছো, এই সমস্তগুলো তোমাদেরকে তো দেখাতেই হবে না, তোমরা তো আমার দলের মেম্বার। তো এখানে একটা রেখেছি, এখানে একটা রেখেছি, আর এইখানে আর একটা রেখেছি, এটা হচ্ছে হোয়াইট আর পার্পেলের মধ্যে রয়েছে। আর এখানে সাইকেল, এটা না তোমাদের দাদাভাইকে জোর করে কিনেছি। এখানে একটা সুন্দর ফ্লাওয়ার ভাস থাকে, ফ্লাওয়ার থাকে, সেটা আর কেনা হয়নি, শুধু এটাই কিনে নিয়েছি। এই গেল। আর পিছনে একটা রুম রুম স্প্রে রয়েছে, তো এটা আমি ইউজ করি, মানে ঘরেতে এইটা ইউজ করি, এটাই খুব ভালো লাগে, এর স্মেলটাও খুব সুন্দর। তো সবসময় ইউজ করি না, যখন মনে হয় বা যখন গেস্ট আসে তখন আমি ইউজ করি, তা না হলে ওটা ওখানেই পড়ে থাকে ওটা। আর এখানে রয়েছে হচ্ছে তোমাদের দাদা ভাই আর আমার বিয়ের একটা ছবি, যেটা আমি প্রিন্ট আউটে নিজে বার করে নিয়েছি। ঠিক আছে, তোমাদের ক্যামেরায় কেমন লাগছে জানি না, খুব একটা প্রিন্টারের কোয়ালিটি আমার ভালো না, যার জন্য কিন্তু এরকম বেরিয়েছে। আমি চেষ্টা করেছিলাম অনেক কটা বার করার, কিন্তু এই কোয়ালিটি এতটা খারাপ এসেছে না বন্ধুরা, যার জন্য আমি আর বার করিনি, ভাবলাম একটাই থাক। তো এই গেল। আর এগুলো তো আমি আর কিছু করিনি। এই দেখো, এখানে আমার কিছু নেল পলিশের কালেকশন রয়েছে। এইভাবে নেল পলিশ পরতে ভীষণ ভালোবাসি আমি, মোটামুটি কয়েকটাতে রয়েছে। এই দেখো, তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে, আধা এই দেখো এখনও অনেকটা রয়েছে। এই দেখো, এই দেখো, শুধু নেল পলিশের কালেকশন ভর্তি এখানে আমার। তো এই গেল। আর নিচে আছে হচ্ছে বেশ কিছুটা পুতুল। ঠিক আছে, তো দূর থেকে তোমাদেরকে একবার জিনিসটা দেখিয়ে দিই। গেল হচ্ছে ব্যাপারটা, এই এই গেল হচ্ছে ব্যাপারটা, বুঝলে? আর তোমাদেরকে দেখানো হয়নি, এখানে যে কটা টেডি বিয়ার ছিল, সেই টেডি বিয়ারগুলো না আমি আলমারির মাথাতে তুলে দিয়েছি। ঠিক আছে, কারণ এগুলো পুরাতন হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম যে থাক, কারণ আলমারি মাথাটাও একটু খালি খালি লাগছে, আর একটু এইভাবে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি সেই জন্য। আর দেখো, পিছনের কাপড়টাও কিন্তু চেঞ্জ করেছি আমাদের, যেহেতু এটা বাথরুমের উপরে, তো সেই জন্য এখানে এপারেও রয়েছে, ওই ঘরেতেও রয়েছে। ঠিক আছে, তো সেই জন্য আমি এখন, যেহেতু আমাদের ঘরের কাজ হয়নি, তো ভাবলাম যে কাপড়টাও চেঞ্জ করে নিই এখন ক্রিসমাসে, যেহেতু
সব কিছু নতুন নতুন করছি, তো সেই জন্য এটাও লাগিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুল করো না। এই আর কি, এপার থেকে ওপার ট্রান্সফার দেখা যাচ্ছে, তো অসুবিধা নেই। এমনি সরাসরি খুবই ভালো লাগছে আমার তো ভালো লাগছে। এই গেল হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে আমার খাট, যেটা আমার খাট না, আমার শাশুড়ি মার খাট। উনি সিস্টাররা ওনাকে দিয়েছিল বিয়েতে। তো বর্তমানে আমি আর তার ছেলে এখন থাকি, ঠিক আছে। তো এই গেল। আর এই পর্দাটা না বন্ধুরা নতুন কিনেছি, কেমন হয়েছে অবশ্যই বলো। অনলাইনে কিনেছি আমি। তোমাদের দাদাভাই প্রথমে বলছিল না না কিনতে হবে না, তারপরে ও যখন এলো কোয়ালিটিটা, তখন দেখে ও বললো জাস্ট ওয়াও, বললো মানে জাস্ট ওয়াও, বললো এত সুন্দর হবে বুঝতে পারিনি। যেমন প্রিন্ট তেমন কোয়ালিটি তেমন কালার, যেমন প্রিন্ট তেমন কোয়ালিটি তেমন কালার। তোমাদের মানে ওপারে জানলাটা খোলা আছে বলে বুঝতে পারছো কি জানি না, খুব সুন্দর কালারটা, আমার খুব ভালো লেগেছে। আর এবারে কম্বিনেশন অনেকটা না ওই ইয়ে হয়ে গিয়েছে, পিঙ্ক বাদ দিয়ে গ্রিন হয়ে গেছে, গার্ডেন দিল গার্ডেন হয়ে গেছে। এই দেখো, ওইদিকে কালারটা বোঝা যাচ্ছিল না, এই দেখো। তো পর্দা দুটো চেঞ্জ করে নিয়েছি। আর ওইদিকে রয়েছে হচ্ছে আমাদের দুজনের দুটো বোতল, জলের বোতল, যেটা আমরা দুপুরবেলা আর রাতে লাগে। এটা সরাই না এখান থেকে, এটা এখানেই থাকে, কারণ ওই যখন ওই শীতের সময় এখানে শুয়ে পড়বো না, তখন আর ছুটে গিয়ে জল আনতে ভালো লাগে না। তো এখানে দুজনের আছে দুটো জলের বোতল। আর এই কুশনটা আমি নিজের হাতে তৈরি করেছি, এ দেখো, এই কুশনটা আমি নিজের হাতে বানিয়েছি। ভাবলাম যে প্রত্যেকবারে রেড কালার পিঙ্ক কালার আমি বেডশিট পাতি, তো সেই তুলনায় আমি কুশনটা চেঞ্জ করি, পিঙ্ক কালার থাকে। তো এখন ভাবলাম যে আমি এটা যেহেতু গ্রিন কালারের বিছানা চাদর পাচ্ছি, বেশ ক্রিসমাসেও পেতেছিলাম, নিউ ইয়ারেতেও পেতেছিলাম, সেই জন্য এখন সেই তুলনায় আমার গ্রিন হচ্ছে কুশন, ঠিক আছে। কিন্তু তোমরা তো এখন কমেন্ট করতেই পারো যে দিদি ভাই পাশ বালিশের খোলটা এরকম কেন, কিন্তু কি করব বলো, আমি না অনেক চেষ্টা করেছি খোঁজার, পাইনি। তো সেই জন্য ভাবলাম থাক, এই স্কাই কালারটারই থাক, অসুবিধা হবে না। আর এখানে রেখেছি হচ্ছে আমাদের দুজনার ব্ল্যাঙ্কেট, ওপরে আছে হচ্ছে একটা ব্ল্যাঙ্কেট, কম্বল, ফের একটা কম্বল, ফের একটা ব্ল্যাঙ্কেট, তো এইভাবে রেখেছি। আর এদিকে লুকটা যাচ্ছে হচ্ছে এমনটা, দাঁড়াও, এমনটা, এই এমনটা, ঠিক আছে। তো এটা গেল। আর এখন ওই দিকের হাওয়া আসছে, প্রচণ্ড উত্তরের হাওয়া আসছে, তোমাদেরকে তো বললাম, ওই জন্য আমি ওই জানলাটা বন্ধ রেখেছি আর ব্যালকনির দরজাটা বন্ধ রেখেছি, ঠিক আছে। প্রচণ্ড হাওয়া আসছে বন্ধুরা, প্রচণ্ড, যার জন্য এই দেখো নিচটাও আমি টাওয়েল দিয়ে বন্ধ করে রেখেছি। আর ব্যালকনি এখন খুলবো না, সন্ধ্যাবেলা তোমাদের দেখাবো। ওইদিকে লাইটিং লাগানো হয়েছে ক্রিসমাসের, দাঁড়াও সন্ধ্যাবেলা তোমাদেরকে দেখালে বেশি ভালো হতো। এই দেখো আমরা স্টার লাইটিং লাগিয়েছি, পুকুরের প্রচণ্ড ঠান্ডা হাওয়া, এই স্টার লাইটিং লাগিয়েছি, যেটা তোমাদেরকে সন্ধ্যাবেলা দেখাবো, এখন দেখালে তোমরা বুঝতে পারবে না। যেটা আমি ব্যালকনি থেকে চলে এলাম, সোজা এসে হচ্ছে এখানে আছে হচ্ছে একটা নাইট ল্যাম্প, দাঁড়াও লাইটটা জ্বালি, তারপরেই তো বুঝবে, বোঝা যাচ্ছে না, অন্ধকার হলে বোঝা যেত। আর এটা আমি মেলা থেকে কিনেছি, বুদ্ধাটা, এটা খুবই আমার পছন্দ হয়েছে। এই ফ্লাওয়ার ভাসটা আলাদা, ঠিক আছে, এই ফ্লাওয়ার ভাসটা হচ্ছে আলাদা, মানে সরি, বুদ্ধার ফ্লাওয়ার ভাসটা আলাদা আর ফ্লাওয়ারটা আলাদা, ঠিক আছে। মানে আমি চয়েস করে কিনলাম যে এই হলুদের মধ্যে এই যে পাতা পাতা গাছটা রয়েছে, এটা এর সাথে রাখলে বেশি ভালো যাবে, তো আমার সেই জন্যই ম্যাচ করে আমি কিনলাম। একসাথে এরকম মোটেও বিক্রি হচ্ছিল না। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এটা হচ্ছে তোমাদের দাদাভাইকে গিফট করেছে আমার ননদের ননদ, বার্থডেতে গিফট করেছে, ঠিক আছে, এসেছিল, তো গিফট করে, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে, বেশ বড় আর বেশ সুন্দর, সেই জন্য আমি ভাবলাম এটাকে এখানে এরমভাবে রাখি, ঠিক আছে। আর এইটা হচ্ছে বন্ধুরা
আমাদের এখানে ক্রিসমাসে খেলা হয়েছে, তো সেই খেলাতে আমি ফার্স্ট হয়েছি, ঠিক আছে। এই দেখো, এই দেখো, তো এত ভালো লেগেছে। আর এটাতে নিচেরটাতে থাকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ওই সোয়েটার, প্যান্ট, কাঁটাতে যে সমস্ত জামা কাপড় পরে যায়, প্রচুর জামা, প্রচুর প্রচুর, মানে তোমাদেরকে বলে শেষ করতে পারবো না। তো এটাতে পুরো ভর্তি আছে। আর এটাতে আমি রাখি হচ্ছে ওই শুকনো কাপড় জামা, যখন তুলে আনি তখন হয়তো ভাঁজ করার টাইম নেই, আমি হয়তো বিছানা রাখবো, বিছানাটা অগোছালো লাগবে, তাই আমি এর উপর রাখি। আর এমনি তাছাড়া খালি থাকে। আর যখন এমনি কোনো নোংরা জামা কাপড় হয় সারাদিনের, মানে এমনি তো আমি কাচাকুচি করেই দিই, হয়তো টুকটাক পড়লো, তখন আমি এর ভিতরে রেখেছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে আমাকে ভুল করো না, ঠিক আছে। আমার কিন্তু খুব একটা এখানে রাখতে খুব একটা পছন্দ হচ্ছে না, কারণ এখান থেকে আমার ব্যালকনির যাওয়ার একটা ইয়ে পড়ছে, আর এইটার পাশে এটা খুব একটা ভালো লাগছে না, কিন্তু রাখার জায়গাও নেই, বিশ্বাস করো। সেই জন্য ভাবলাম এখানেই থাক। তো চলো এখন যাব হচ্ছে বাইরে। আর আমার রুম থেকে বের হলেই হচ্ছে প্রিন্টার, যেটা তোমাদেরকে বললাম, এখান থেকে আমি বের করেছিলাম আমার ছবি। তো কেন জানি না কোয়ালিটি এতটা খারাপ এসেছে, কেন বুঝতে পারলাম না। তো এই গেল। আর এটা তো তোমরা সবাই জানো, এটা আমি আর কোনো রকমভাবে ডেকোরেশন করিনি, যা ছিল তাই সেইভাবেই, ঠিক আছে। এখানেও যা ছিল তাই, সব কিছু আর চেঞ্জ করিনি, যা আছে তাই। তবে করার মধ্যে করেছি হচ্ছে এই পটটা আমি চেঞ্জ করেছি। দেখো, এটা আমি বানিয়েছি, ঠিক আছে, মানে এই যে মুখের স্মাইলটা, এই স্মাইলটা আমি নিজের হাতে তৈরি করেছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুল করো না। আর তোমরা একটু কমেন্ট করো যে দুটো ডিফারেন্স কেন, দুজন একে অপরের দিকে তাকাচ্ছে। তার আগে তোমাদেরকে আমি একটু দূর থেকে দেখাই। এই দেখো, দুজন একে অপরের দিকে তাকাচ্ছে। তো আমি মনে করি, মানে আমার যেটা সাধারণভাবে মনে হয়, এটাকে মেয়ে, এটাকে ছেলে আমার দেখলে মনে হয়, ঠিক আছে। তো চলো এদিকে তোমাকে একবার কাছ থেকে দেখিয়ে দিই। এই দেখো, আমি বানিয়েছি। তো এরকম ছোট ছোট, মানে তোমাদের দাদাভাই আমাকে বলে তুমি খেলা করো, যে সমস্ত কাজ হয়ে যাওয়ার পর এই সমস্ত জিনিসগুলো নিয়ে খেলা করো। যদিও আমাকে বলে যে হ্যাঁ খেলা করো, তো হ্যাঁ আমি সত্যি খেলাই করি, কারণ আমার এই সমস্ত জিনিসগুলো করতে আমার ভীষণ পছন্দ হয়, ঠিক আছে। তো আমার খালি মনে হয় এটা ছেলে এটা মেয়ে, সেই জন্য এর মাথায় একটা ছোট্ট দেখে ফ্লাওয়ার, মানে ফ্লাওয়ার না, এটা হচ্ছে তোমার অ্যালোভেরা রেখেছি। আর এদিকে রেখেছি হচ্ছে একটা ফ্লাওয়ার। আর এই হচ্ছে আমার স্নেক প্ল্যান্ট, ঠিক আছে। এটা যেটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছে ক্রিসমাসের বেশ কিছু দিন আগে, তো ওকে আমি রেখেছি এখানে। তার আগে আমি ওকে রেখেছিলাম ওই জায়গাটা, তো ভাবলাম যে না, ঘরে রাখি, সেই জন্য এখানে রাখলাম। খুব সুন্দর, ঠিক আছে। আর এই দিকে এখন হচ্ছে ক্যামেরা ঘোরাবো। চিনতে পারছো বন্ধুরা? পারছো কি? দাঁড়াও, এত আলো, তবুও কিন্তু হচ্ছে মানে ডাইনিংয়ে এত আলো, কিন্তু ক্যামেরায় তোমাদেরকে আমি বন্দি করে দেখাতে পাচ্ছি না, খালি কেন জানি না, খালি মনে হচ্ছে আলো কম। তো এই দেখো, এখানে আমি যেটা আমার ঘরে রাখতাম সেটা ভাবলাম এখানে রাখি। আগে এখানটা রাখতাম, কেমন একটা লাগতো, সেজন্য এইখানে রেখেছি, এই জানলাটার নিচে। তো এইদিকে একটা দেখতে পাচ্ছ, এদিকে একটা দেখতে পাচ্ছ। এদিকে না আমার গাছ ছিল, গাছগুলো আমি দিয়েছি হচ্ছে ওই দেখো দিনের বেলা ওখানে থাকে, মানে একটু রোদ পায়। আবার যখন জানলাটা আমি বন্ধ করে দিই, আবার ওই দুটোকে নিয়ে এখানে আমি বসিয়ে দিই। তো বুঝতে পারলে তোমরা হিসাবটা। তো এই গেল। এদিকে আমি একটু ছোটোখাটো বসার মতো জায়গা করেছি, যেটা হচ্ছে অযথাই এটা পড়েছিল, আর শুধুই বা এই জিনিসগুলো কেন বসে থেকে নষ্ট হবে, সেই জন্য আমি এইভাবে একটা বসার জায়গা করেছি। তো এই গেল হচ্ছে ব্যাপারটা। আর এইভাবে তো ফ্রিজটা আমি সব সময়তেই, যারা আমার পুরাতন ভিউয়ার্স আছো তারা জানো যে এই সুন্দর সুন্দর কাঠবিড়ালিগুলো সব সময় এখানে বসে থাকতে পছন্দ করে, তো সেই জন্য আমি এখানে সাজিয়েছি এইভাবে। আর এটা তো তোমরা দেখেছো কি আমার ঠিক মনে পড়ছে না, এই গাছগুলো আমি বেশ কিছুদিন ধরে এখানে রাখতাম। তো এই দেখো, উপরে এই একটা, নিচে একটা।
আর এটা হচ্ছে খুবই বাচ্চা হচ্ছে স্নেক প্ল্যান্ট, এটা হচ্ছে খুবই বাচ্চা একটা স্নেক প্ল্যান্ট। আর এই দেখো নিচে এই, তারপরে হচ্ছে এখানে আছে হচ্ছে ছোট্ট একটা অল্টার, এই দেখো ছোট্ট একটা অল্টার। আর তারপরে এই জায়গাটা চেঞ্জ হয়েছে তো দেখো, আমি তোমাদের দাদাভাই কটা চেয়ার বললো যে না এখানে একটা বসার জন্য চেয়ারের ব্যবস্থা করি, সেই জন্য এই চেয়ারগুলো ব্যবস্থা করেছে ও। তো এইভাবে আমি গুছিয়েছি। আর টেবিলটা তো এখানে ছিলই, তো টেবিলের উপর একটা রেখেছি হচ্ছে সুন্দর স্পাইডার প্ল্যান্ট, যাদের এখন জলের খুব দরকার। বেশ কিছুদিন ধরে তোমাদের দাদাভাই খোল মাটি দিচ্ছে বলে, যার জন্য কিন্তু আমি আর জল দিতে বারণ করেছে বলে আমি আর জল দিইনি, কিন্তু এবারে ওদের জলের প্রয়োজন, ওরা জল চাইছে তো দেব। আর ওই কর্নারে একটা রেখেছি হচ্ছে আমি গাছ, ঠিক আছে, ওটা জানি না কিভাবে কেন ওরকম ঝিমিয়ে রয়েছে, ওকে দেখাশোনা করতে হবে, তো রেখেছি এইভাবে, ঠিক আছে। আর তার উপরে রেখেছি হচ্ছে আমার প্রিয় হচ্ছে প্ল্যান্ট, যারা খুব সুন্দরভাবে গ্লো করছে, এই দেখো যারা খুব সুন্দর করে গ্লো করছে আর লতিয়ে 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 আমার দিকে এগিয়ে আসছে, জাস্ট ওয়াও। এগুলো কিন্তু কেউ ভেবো না যে নকল, তোমরা আমার যারা পুরাতন ভিউয়ার্স আছো তারা কিন্তু জানো। এই দেখো, আর এই পর্দাগুলো আর কি করব বলো, ভাবলাম যে এখানেই লাগিয়ে দিই, এখানের পর্দাগুলো খুলে রাখি, সেজন্য এইগুলো এখানে রেখেছি। এই দেখো, আর এই দেখো এদিকেও রেখেছি, দাঁড়াও আমাকে ওদিকে যেতেই হবে। এই দেখো, এই যে এরাও জল চাইছে, বুঝেছো তো, সবাই জল চাইছে, তো সবাইকে জল দিতে হবে। আর এই দেখো, এই দেখো, ওই দেখো তোমাদেরকে রেখে দিলাম। আর অ্যাকচুয়ালি কী বলো তো, ফোন এসেছিলো বলে ঝপ করে ভিডিওটা কাটতে হলো। তো এই হচ্ছে এখানে একটা সুন্দর দেখে রেখেছি, দাঁড়াও দূর থেকে দেখাই, এই দেখো এখানে রেখেছি। আর খুব ভালো লাগে যখন আমার এই গাছে নতুন এরকম পাতাটা যখন এরকম ছাড়ে না, আমার এত আনন্দ হয় তোমাদেরকে কি বলবো। তো এই দেখো কেমন লাগছে, একটা না ইচ্ছা আছে রাবার গাছ কিনে রাখবো, কোথায় রাখবো জানি না, তবে রাখবই, কিনবো তো আর রাখবই। আর এই দেখো এটা মেলা থেকে কিনেছি, কেমন হয়েছে ফোকাস নিচ্ছে না, দাঁড়াও এতটা উঁচুতে না ফোকাস নিচ্ছে না। কেমন হয়েছে বন্ধুরা, এটা হচ্ছে বাউল, দেখে যেটা তোমরা বুঝতেই পারছো, আর বেশ কিছুটা উঁচুতে তো আমি খুব একটা হাত পাচ্ছি না। বাউল বলবো না, ভুল হচ্ছে, এটা হচ্ছে মাঝি। দেখো নিচেতে হচ্ছে জলের ঢেউ আছে, এই হচ্ছে নৌকার একটা কোণ, আর এই হচ্ছে মাঝি, এটা বাউল না এটা মাঝি, বুঝেছো তো। প্রথম থেকে আমি ভুল বলেছি, বাট এখন আমি তোমাদের সঙ্গে খেয়াল করলাম। আর এইটা হচ্ছে খুবই সুন্দর, মা আর ছেলে। আচ্ছা তোমরা যেন ভেবো না এটা হচ্ছে ডট, এটা হচ্ছে প্লাস্টিক, ঠিক আছে, প্লাস্টিক মারা বলে সেই জন্য কিন্তু এরকম লাগছে। তো এটা হচ্ছে সবই মাটির, বুঝেছো তো, সবই মাটির। তো এটা হচ্ছে মা আর ছেলে, আর এটা হচ্ছে বুদ্ধা, এই হচ্ছে বুদ্ধা। তো বন্ধুরা দূর থেকে ব্যাপারটা এরকম দেখতে লাগছে, দূর থেকে দেখতে লাগছে হচ্ছে ব্যাপারটা এরকম। যখন আমাদের এখানে পুট্টি হয়ে যাবে বা রং হবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে বলো। আর তোমাদেরকে যেটা দেখাবো সেইটা হচ্ছে এই দেখো, এই যে মাটির গ্লাস আছে, এই মাটির গ্লাসের উপর এই মানে ছোটোখাটো কাজ, বড় নয় ছোটোখাটো কাজ, এটা আমি করেছি, ঠিক আছে, কেমন হয়েছে বলো। আর এই দিকে জাস্ট একটা কিছু করতে পারিনি, ফুলটা জাস্ট ওইভাবে গুঁজে রেখে দিয়েছি। তো এই গেল, এই দেখো দূর থেকে তোমাদেরকে একটু লুকটা দেখিয়ে দিই, এই গেল হচ্ছে আমার
মানে বসে খাওয়ার, ওখানে ধরতে পারো আমরা বসে খাই, টিভি দেখি, এই সমস্ত লুকটা গেল। ঠিক আছে, তো ক্যামেরায় বক বক করবো না, অনেকদিন পরে এসেছি, তোমাদেরকে ভিডিওটা দিলাম, সরি ঘরের রুমটা শেয়ার করলাম, নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুল করো না। এখন আমি করব সেটা হচ্ছে ফোনটা ঝটপট চার্জে দিয়ে আমি চলে যাব রান্নায়, ঠিক আছে, না হলে তোমাদের আর আমি ভিডিও আর পোস্টে দিতে পারবো না। চলো চলো চলো, টাটা। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি হচ্ছে লাঞ্চ করতে, আর লাঞ্চে আজকে বেশি কিছু নেই, একটাই করেছিলাম, আর গতকালকের রান্না বেঁচে ছিল, সেটা হচ্ছে মাংস, গতকালকের মাংসটা বেঁচে ছিল, মুরগির মাংস, তো সেটাই হয়ে যাবে। আর এদিকে তোমাদেরকে দেখালাম ডাঁটি কচু, আলু, চিংড়ি মাছ দিয়ে একটা মাখা মাখা চচ্চড়ি মতো করেছি। আর এইটা হচ্ছে গতকালকের বেঁচে যাওয়া মুরগির মাংস, তো সেটাই। আর এদিকে আমি এখন তৈরি করে নিচ্ছি হচ্ছে গাজর দিয়ে, তারপরে হচ্ছে শসা, ধনেপাতা, নুন, আর হচ্ছে একটু লেবু জিরি করে কেটে আর মেখে এখন চেষ্টা করি রেগুলারই এটা লাঞ্চে রাখার, যেহেতু খুব ভালো লাগে এরকম একটা স্যালাড। আর স্যালাড অনেকেই অনেক রকমভাবে খায়, আমার ব্যক্তিগতভাবে এরকম সুন্দর করে জিরি করে কেটে আর এতে নুন লেবু মাখিয়ে খেলে খুব ভালো লাগে। তো বন্ধুরা আজকে দুপুরে খাওয়া দাওয়া এই ছিল, আর শেষ পাতে ছিল হচ্ছে আইসক্রিম, যেটা আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি খাবে, ও বললো যে না আমি খাবো না এই শীতকালে। আর আমি তো ভীষণ আইসক্রিম খেতে ভালোবাসি, ফ্রিজে ছিল আর আমি খাবো না তা হয়? এই রোদ্দুয়ারে বসে আইসক্রিমটা খেতে যা ভালো লাগছে না, তোমাদেরকে কি বলবো, মানে জানলা থেকে রোদ আসছিল। আর আজকের ব্লগটা প্রায় আমি শেষের দিকে চলে এসেছি, কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুল করো না। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আর যারা এখনও আমার পুরাতন মেম্বার্সরা এখনও আমার পাশে আছো বা আমার ভিডিও দেখো, তাদের জন্য এক রাশ ভালোবাসা। আর আজকের ভিডিওটা ছিল হচ্ছে 2 মাস আগের ভিডিও, ক্রিসমাসের। আর এই দেখো বন্ধুরা আজকে আমি চলে এসেছি সন্ধ্যেতে ঘুগনি নিয়ে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুল করো না। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।